This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। মধুকল্পিতা, ঘড়ির কাঁটা বিকেল 4টে, আর 4টে মানে তো 40টা গুরুত্বপূর্ণ খবর একেবারে। এবং 40টা গুরুত্বপূর্ণ খবরের প্রথমেই শুরুতেই আমরা বাছাই করা সেরা 10টি খবর দেখে নেব। ফের অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেখানে ধ্বজা তুলে মন্দির তৈরি কাজ শেষ হওয়ার কথা ঘোষণা করবেন তিনি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঠিক হয়েছে 25শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের ওপরে ধ্বজা ওড়াবেন মোদী। এই অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণ যজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হবে। কাজের বরাত পাওয়া নিয়ে অঞ্চল অফিসে ধুন্ধুমার। খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গওয়াল অঞ্চল অফিসের ঘটনা। কাজ না পাওয়ায় রেগে গিয়ে পঞ্চায়েত প্রধানকে মারধর, তাঁর গায়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আতঙ্কে কাটা চাঙ্গওয়াল পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ভর্তি খড়গপুর মহকুমা হাসপাতালে। অন্যদিকে অভিযুক্তর দাবি এলাকার উন্নয়ন করতে চেয়েছিলেন বলেই তিনি আক্রান্ত হয়েছেন প্রধানের হাতে। অন্যদিকে দীঘা যাওয়া মাথায় উঠেছে উইকেন্ডে। জাতীয় সড়কে ধসে গেল কালভার্ট, তা ভেঙে গিয়ে অবরুদ্ধ দীঘা কলকাতা জাতীয় সড়ক। ছবি দেখুন। বারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে ওই কালভার্ট। চরম ভোগান্তিতে পর্যটকরা, স্থানীয়রা সমস্যায় পড়েছেন এর জেরে। আজ দুপুর 2টো নাগাদ এই কাণ্ড। রাস্তার হাল বেহাল। দুপাশে আটকে পড়েছে একাধিক বাস, গাড়ি, লরি। দীঘার পথে মাঝ রাস্তায় আটকে রয়েছেন পর্যটকরাও। দ্রুত রাস্তা স্বাভাবিক করার চেষ্টা, তবে সন্ধ্যার আগে তা হবে বলে মনে করা হচ্ছে না। সমস্যার শেষ নেই। ফের ব্লু লাইনে মেট্রোয় বিভ্রাট। দুপুরে 1:45 থেকে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে দমদম থেকে আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ ছিল বলে অভিযোগ যাত্রীদের। জানা গিয়েছে সিগন্যালের সমস্যার কারণে দমদম থেকে ওই সমস্যা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়, তবে শহীদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করে, যদিও তা খুবই ধীর গতিতে বলে দাবি যাত্রীদের। আজকের পর আগামীকালও সাময়িক বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মেরামত এবং সংস্কারের কাজ চলছে শহরে ব্যস্ততম এই সেতুতে। বিকল্প পথে যাবে গাড়ি। আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 4 ঘন্টা বন্ধ ছিল সেতু। নির্দিষ্ট সময়ের পরও ব্রিজ না খোলায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন যাত্রীরা। আগামীকাল বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোট 5 ঘন্টা সেতু বন্ধ থাকবে। আর এবারে আমরা নজর রাখবো আপডেটেড বেশ কয়েকটি খবর। আরজিকরের ছায়া। দুর্গাপুরে ডাক্তারির দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এই ছাত্রী ওড়িশার জলেশ্বর থেকে বাংলায় পড়তে এসেছিলেন। জানা গিয়েছে গতকাল রাতে 8:30 নাগাদ ওই পড়ুয়া খাবার আনতে বন্ধুর সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে টেনে হিঁচড়ে ওই তরুণীকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ডিএমই, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। ঘটনায় প্রতিবাদের ঝড়। এখনো অধরা ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ অভিযুক্তরা। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তাহীনতার অভিযোগ চলছে সেখানকার পড়ুয়াদের মধ্যে। ঘটনার প্রতিবাদে হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখায় সিপিআইএম। পুজো মিটতেই পুরনিয়োগ দুর্নীতিতে কোমর বেঁধে নেমেছেন ইডি। এবার নজরে দক্ষিণ দমদম পুরসভার 300-র বেশি নিয়োগ। 2020 সালে একই দিনে ইন্টারভিউ ছাড়া 29 জনকে নিয়োগের অভিযোগ। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা 329। এর মধ্যে 2020 সালের মার্চ মাসে গ্রুপ সি এবং ডি এর পদে নিয়োগ 303 জন। প্রত্যেকটি নিয়োগ নিয়েই প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সি। টাকার বিনিময়ে নিয়োগের দাবি ইডি। 1 বা 2 দিন না, অভিযোগ রোজ ট্রেন লেট। দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার সমস্যা শেষ নেই। এর বিহিত চেয়ে সকাল থেকে রেল অবরোধ করেন যাত্রীরা। বড়গাছিয়া স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা। তাদের দাবি, বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। দীর্ঘ সময় অবরোধের জেরে ব্যাহত হয় ওই শাখার ট্রেন চলাচল। পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা হয়। শেষে প্রায় 3.5 ঘন্টা পর হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। কাল রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকেই বাড়তি মেট্রো পরিষেবা। ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সকাল 9টার বদলে সকাল 7টায় নোয়াপাড়া এবং শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রত্যেক রবিবার মোট 130টি মেট্রো চলে। রবিবার আরও 8টি অতিরিক্ত মেট্রো চালাবে। গ্রিন লাইনে সকাল 7টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। কলকাতা পুরো এলাকায় যাতায়াতের ভরসা নৌকা। ভাবা যায়, কিন্তু এটাই বাস্তব। 2-4 দিন নয়, মাসের পর মাস জলবন্দি হরিদেবপুর থানা এলাকার বাসিন্দারা।
কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার ছবি রোজ নামচা। জমা জলে ভোগান্তি চরমে, ক্ষুব্ধ এলাকার লোকজন, বাড়ছে রোগ ভোগ। সেই সঙ্গে জুড়েছে সাপের উপদ্রব। রাস্তায় আলো নেই, সন্ধে নামলেই ঘরবন্দি বাসিন্দারা। স্থানীয়রা দাবি করছেন কাউন্সিলরকে বারবার অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। ভিনরাজ্যে কাপ সিরাপে পরপর শিশু মৃত্যুর অভিযোগে শোরগোল চরমে। এই নিয়ে সতর্ক বাংলা। 150টি কাপ সিরাপ পরীক্ষার জন্য পাঠানো হলো ল্যাবে। কাপ সিরাপ বিক্রির ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি। রাজ্যের সব মেডিকেল কলেজের সতর্কবার্তা। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রাজ্যের সমস্ত স্বাস্থ্য আধিকারিকদেরও। কাপ সিরাপ তৈরির কাঁচামাল কেনার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার নির্দেশ। সেই সঙ্গে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপরও বাড়তি নজরদারি। 26-এ এক রাজ্য এক দল, এমনই নিদান মন্ত্রী বীরবা হাসদার। বিতর্কের নয়া ঝড় বাংলায়। মন্ত্রীর মন্তব্য, বাংলায় একটাই দল থাকবে, তৃণমূল কংগ্রেস। একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরবাহ এও বলেন, আগামী দিনে ঝান্ডা বাঁধার মতন একটি খুঁটিও যেন বিজেপি না পায়, সেটা নিশ্চিত করতে হবে দলের কর্মীদের। বাঁকুড়া তালডাংরা তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে এই নিদান বনমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ তুলে দুদিন আগেই রাজ্যে নির্বাচন কমিশনের সিইওকে হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি কি তথ্য রয়েছে সোমবারের মধ্যে তার প্রমাণ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট বার্তা শুভেন্দুর। সেটা করতে না পারলে রাজ্যকে আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেবেন তিনি। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। এসআইআর আবহে রাজ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশন ও রাজ্যের পর এবার পত্র সংঘাত। পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ। কেন এসডিওর নিচের র্যাঙ্কে নিয়োগ? মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। 3রা অক্টোবর মুখ্য সচিবকে এ নিয়ে চিঠি কমিশনের। রাজ্যে ইআরও নিয়োগ নিয়ে গতকাল বেনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীও। জম্মু কাশ্মীরের অনন্তনাগে অভিযানের সময় শহীদ ভারতীয় সেনার 2 প্যারা কমান্ডো। দুজনেই বাংলার। শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। জঙ্গি দমন অভিযানের সময় প্রতিকূল আবহাওয়ার জন্য আটকে পড়েন তারা, কিন্তু দুর্যোগের মধ্যেও কর্তব্যে অবিচল ছিলেন তারা। 2 জওয়ানের বীরত্বকে কুর্নিশ ভারতীয় সেনার। শহীদ সুজয় ঘোষ এবং বীরভূম এবং শহীদ জওয়ান পলাশ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনার পর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী। বিহারে ভোট দুয়ারে। এই আবহে আসন সমঝোতা নিয়ে কিছুটা স্বস্তিতে এনডিএ শিবির। দীর্ঘ আলোচনার পর বিজেপি জানিয়েছে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। চিরাগ পাসওয়ানের সঙ্গে কথায় মিলেছে সূত্র। 2 শিবির দীর্ঘ আলোচনার পর ঐক্যমতে পৌঁছেছে। এলজেপি শিবিরের বক্তব্য অনেকটা একই। তাদের তরফে জানানো হয়েছে আসন রফা প্রায় চূড়ান্ত, যদিও কত আসনের রফা হলো তা নিয়ে কোনো শিবিরে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মুখ খোলেনি। দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকরা নিষিদ্ধ। এই অভিযোগে তোলপাড় চরমে দেশ জুড়ে। সুর চড়িয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। অস্বস্তির মুখে পড়ে এবারে মুখ খুলল কেন্দ্র। বলা হয়েছে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে তাদের কোনো ভূমিকা ছিল না। ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য, ওই সাংবাদিক বৈঠকের জন্য নির্দিষ্ট কয়েকজনের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মুম্বাইয়ের আফগানিস্তানের কনসাল জেনারেলের পক্ষ থেকে। আইএসআই চর সন্দেহে রাজস্থানে আলওয়ার থেকে গ্রেপ্তার এক যুবক। রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে ধৃতের নাম মঙ্গত সিং। অপারেশন সিঁদুরের সময় থেকে তার উপরে নজর রাখা হচ্ছিল। পাকিস্তানের বাসিন্দা ঈশা শর্মা নামে এক মহিলা মঙ্গতকে হানি ট্র্যাপ করেন বলে গোয়েন্দারা দাবি করেছেন। সেই সূত্রেই দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ তোলা হয়েছে মঙ্গতের বিরুদ্ধে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদ থেকে অপসারিত হতে পারেন ওয়াসিম নাকবি। বিতর্ক থামছেই না ট্রফি নিয়ে। এশিয়া কাপ ফাইনালের পর বহুদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাকবি। এজন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। নভেম্বর মাসে রয়েছে এসিসির বৈঠক। সেখানে নাকবির বিরুদ্ধে সুদ চড়াতে পারে বিসিসিআই। আর এবারে আমাদের নজর রাখতেই হবে জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। লরির ধাক্কায় মুছে গেল 150 বছরের ইতিহাস। শতাব্দী প্রাচীন লাইট পোস্টে ভেঙে বিপত্তি। কোন্নগর ক্রাইপার রোডের ঘটনা। সেখানে 3 বাতির মোড়ে ছিল প্রাচীন ওই বাতিস্তম্ভ। ব্রিটিশ আমলের সবথেকে পুরনো নাটকের দলের স্মৃতিতে তা তৈরি করা হয়েছিল। অতুল চন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক পোস্টটিকে আজ গুড়িয়ে দেয় নির্মাণ সামগ্রী বোঝাই একটি লরি। অথচ এই রাস্তা দিয়ে ভারী যান চলাচলের উপযুক্ত নয় দাবি কাউন্সিলরেরই। বাতিস্তম্ভটি ফের বসানোর দাবি এলাকার বাসিন্দাদের। উত্তরে বৃষ্টি বিপর্যয়ের জের আলিপুরদুয়ারে হলং ব্রিজ ভেঙে বিপত্তি। দুর্ভোগ চলছেই। এখনো দড়ি ধরে প্রাণের ঝুঁকি নিয়ে হলং নদী পারাপার করছেন বন দপ্তরের কর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। এই অবস্থায় নদীর ওপর অস্থায়ী সেতু তৈরির তোড়জোড়। এলাকা পরিদর্শনে রাজ্য পর্যটন দপ্তরের আধিকারিকরা।
শুধু সেতু নয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধগুলো। ছন্দে ফেরার চেষ্টায় ডুয়ার্স। রাস্তা রিসর্টগুলি দ্রুত সংস্কার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। গত রবিবার ভয়াবহ প্লাবনের পর সেখানে এখন দিকে দিকে ধ্বংসের ক্ষত। তবুও এসব সামলে খুলছে গরুমারা লাটাগুড়ির জঙ্গল, খুলে গেছে জলদাপাড়ার জঙ্গল সাফারিও। গত কয়েকদিনে একের পর এক বুকিং বাতিল করে দেয় পর্যটকেরা। তবে কালীপুজোর আগে ফের ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে ডুয়ার্স। মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার একজন। আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতের কাছ থেকে পাওয়া গেছে 1 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার বাবুলতলী এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত পাপন শেখকে আটক করে তল্লাশি চলে। সেখানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। আরও কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে মিলন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পুলিশের। সেখান থেকে বছর 35-এর সৌমেন সরকারকে গ্রেফতার করা হয়। তার বাড়ি গোবরডাঙ্গার রঘুনাথপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 1 শাটার এবং 1 রাউন্ড কার্তুজ। অভিযোগ, এলাকায় নানান অসামাজিক কাজে জড়িত অভিযুক্ত। তার আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। মেচি নদীতে ভেসে যাওয়া দলছুট হস্তি শাবক উদ্ধার, বয়স মোটে 15 দিন। আপাতত তার ঠাঁই হলো জলদাপাড়ায়। 5ই অক্টোবর কার্শিয়াঙে মেচি নদী দিয়ে ভেসে যাচ্ছিল হস্তি শাবকটি। বন দপ্তরের কর্মী এবং স্থানীয় মানুষজন ভারত নেপাল সীমান্তের মণিপাল থেকে উদ্ধার করে সেটিকে। এই দিন কার্শিয়াঙে বন দপ্তরের তত্ত্বাবধানে ছিল হস্তি শাবকটি। আজ নিয়ে যাওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায়। সেখানেই কড়া নজরদারিতে রাখা হয়েছে। মধুকল্পিতা নজর রাখতে হচ্ছে দেশের খবরে। বিপদ ইন্ডিগোতেও। অবতরণের ঠিক আগে বিমানের সামনের কাছে ফাটল ঘিরে শোরগোল। ফাটল নজরে আসে চালকের। ঘটনাটি ঘটেছে মাদুরাই থেকে চেন্নাইগামী একটি ইন্ডিগো বিমানে। বিমানের 76 জন যাত্রী ছিলেন। অবতরণের সময় পাইলট উইন্ডো স্ক্রিনে ফাটল দেখতে পান। তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ। বড় কোনো বিপদের আগে বিমানটিকে নিরাপদেই চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। কিভাবে কাঁচে ফাটল ধরল তা নিয়ে ধন্দ। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই বোয়িং 787 বিমানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি আরও 2টি ঘটনায় প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ। এরপরেই সরব বোয়িং 787 বিমানকে অবিলম্বে গ্রাউন্ড করার দাবি জানিয়েছে পাইলটদের একটি সংগঠন। এয়ার ইন্ডিয়ার দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দিকে আঙুল। যদিও এয়ার ইন্ডিয়া এই অভিযোগ সরাসরি খারিজ করেছে। ঘটনাগুলোর বিষয়ে ডিজিসিএকে রিপোর্ট দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।